উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরে নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। ভারত নিজের স্বার্থ রক্ষা করা ছাড়া এক দানা চাল বাংলাদেশে দেবে না, দেয়নি কখন। গুরুতর সব অস্ত্র পাচার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন। এর জন্য যে মর্মভেদী কান্না আমাদের সকলের চোখে, সারা জাতির চোখে, এটার তো নিঃসন্দেহে এটার যে কারণ, সেই কারণ এদেশের জনগণ দেখেছে। সমস্ত দুর্যোগ সংকট যখনই এসেছে, মা যেমন তার আঁচল দিয়ে সন্তানকে বিপদ থেকে রক্ষা করেন, ঠিক তেমনি এই নেত্রী তার সমস্ত সহানুভূতি, তার সমস্ত ভালোবাসা দিয়ে এই জনগণকে ছেড়ে তিনি কখনো পালিয়ে যাননি দেশ ছেড়ে। এই জনগণের সাথেই থাকতে চেয়েছেন। এবং আজকে এত জুলুম, এত নিপীড়ন, এত নির্যাতন, যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারের ভিতরে ঢুকলেন, সেই নেত্রী আসলেন হুইল চেয়ারে। আজকে একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন। এটার অন্য কোনো কারণ নেই, এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনা। উনাকে তিলে তিলে বিশ্বাস করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরে নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এটা প্রমাণিত হয় যে উনার অসুস্থতার গুরুত্ব যখন বলা হয় বিএনপির পক্ষ থেকে, তার চিকিৎসকরা, দেশনেত্রীর চিকিৎসকরা যখন বলেন, মানে 5 সেকেন্ডও দেরি হয় না, আইন মন্ত্রী চট করে বলেন না, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনার নেত্রীর কি কোনো সুযোগ হয়েছিল? কোন আইনে সেটা সম্ভব হয়েছিল? কিভাবে তিনি গিয়েছিলেন? কারণ তার মধ্যে হচ্ছে আতাত, দালালির একটা মনোবৃত্তি আছে। আর খালেদা জিয়ার মধ্যে দালালির কোনো মনোবৃত্তি নেই বলেই আপোষহীন এবং সাহসী এই নেতৃত্ব, অত্যন্ত দৃঢ়চেতা এই নেতৃত্ব জনগণকে ছেড়ে যায়নি বলেই আজকে শেখ হাসিনার সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত নিজের স্বার্থ রক্ষা করা ছাড়া কখনোই এক দানা চাল বাংলাদেশে দেবে না, দেয়নি কখন। তাহলে শেখ হাসিনাকে দিচ্ছেন কেন? তার অবৈধ সরকার সবাই জানে। তার দেশের রাজনীতিবিদরাও বলছে যে ভারতের নির্বাচন, মোদির নির্বাচন যেমন অন্যান্য দেশ, বাংলাদেশ, পাকিস্তান যে ধরনের নির্বাচন হয়, অর্থাৎ এখানে যে একটা ডামি নির্বাচন হয়, ভোটারবিহীন নির্বাচন হয়, এটা কিন্তু ভারতও জানে, ভারতের নেতৃবৃন্দরাও বলছে। কিন্তু তারপরেও ভারতের সরকার শেখ হাসিনাকে সমর্থন জানায় এই কারণেই যে এই রকম একজন মুসাহেব, এই ধরনের একজন নতজানু, এই ধরনের একজন সেবাদাস দরকার। আর এই কারণেই যাতে কেউ প্রতিবাদ না করতে পারে, জনগণের ক্ষোভের প্রতিধ্বনি করে দেশনেত্রী বেগম জিয়া তিনি যেভাবে এর আগে সোচ্চার হয়েছেন, সেই সোচ্চার যাতে কেউ হতে না পারে, এই কারণেই বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নানা কলাকৌশল দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। টিপাইমুখ বাঁধের সময় আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষদের উদ্দেশ্যে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রক্ত ডিঙিয়ে আমাদের পানি, আমাদের করিডোর ব্যবহার করতে দিব না, আমাদের পানি প্রত্যাহার করতে দিব না।